নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। সৌভাগ্য, আমি আপনি প্রত্যেকেই কিন্তু এই একটা ছোট্ট জিনিসের জন্য লড়াইটা চালিয়ে যাচ্ছি। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে সৌভাগ্য অবশ্যই আসুক, কিন্তু আমরা কিন্তু কখনোই বুঝে উঠতে পারি না আমাদের জীবনে কেন প্রত্যেকটা মুহূর্তে বাধা আসতেই থাকে। বিশেষ করে দেখুন, মেষ রাশি, মিথুন রাশি এবং বৃষ রাশি, এই সকল রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা হয়তো কোনো না কোনো সময় এমন হয়তো হয়েই থাকতে পারে আপনাদের সঙ্গে যে আপনি হয়তো কোনো কাজ করছেন কিংবা সেই কাজে আপনি জানেন 100% সাকসেস পাবেন, কিন্তু আলটিমেটলি দেখলেন সেই কাজে আপনি সাকসেস পেলেন না। কি কারণে আপনি সাকসেস পেলেন না, বা কেনই বা এত কষ্ট করার পরেও আপনার জীবনে সাকসেস এলো না? যিনি এই কথাগুলো খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দিতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্ধনমৃত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ দাদা, আমরা প্রত্যেকটা মুহূর্তেই, আমরা প্রত্যেকটা যারা রাশিগতভাবে রয়েছেন মানুষজন, আমরা প্রত্যেকেই চাই যে আমাদের জীবনে একটু সৌভাগ্য ফিরে আসুক, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় স্পেসিফিক্যালি যেমন মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন তারা বিভিন্নভাবে হয়তো কোনো কর্ম করছেন সাকসেস পাওয়ার জন্য, কিন্তু কোনো না কোনোভাবেই তাদের জীবনে একটা বাধা চলে আসছে। তো এই বাধাটা কি কারণে আসছে যদি একটু দর্শকদেরকে জানান। বাধা বলতে দেখো, এইগুলো হচ্ছে সম্পূর্ণ যে বাধা তুমি যেটা বলছো এটা অনেকে কি করে, এই শত্রুতা ভাব থাকে, ঠিক আছে। এই জীবনে ধরো আমরা মানুষের সঙ্গে মিশছে, ঠিক আছে, কিন্তু তার ভেতরে এই যে আমরা আমাদের অন্য কারোর সঙ্গে যখন আমরা মিশছি তার মধ্যে কিন্তু একটা মানে আমাদের যে স্বাচ্ছন্দ্যবোধ যেটা, সেটা কিন্তু অনেক সময় থাকে না, ঠিক আছে। কেন বলছি, ধরো আজকে এই যে আমি কোনো একটা প্রতিযোগিতা, ধরো আমি কেউ একজন প্রতিযোগিতা, কোনো ক্রীড়া বা শিক্ষা জগতে কোনো একটা প্রতিযোগিতা হচ্ছে, সেক্ষেত্রেও দেখবে তুমি ওই কারো না কারো দেখবে কেউ যদি কোনো ভালো ফল করে তার উপর একটা হিংসা দেশে ভাব চলে আসে, ঠিক আছে। তো সুতরাং এই যে আজকে যে তিনটে রাশির কথা তুমি বললে, এই তিনটে রাশির ক্ষেত্রে অবশ্যই যেটা বলেছো সেটা হচ্ছে আমাদের সময়টা খুবই কম, পুরো এই 12টা ভাগ রাশিকে বলতে গেলে বলা সম্ভব হবে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এই শুধু যে মানে চলার পথে যে যতগুলো ইয়ে আছে, যেমন তো কর্মক্ষেত্র আছে, লেখাপড়ার ক্ষেত্রে আছে, ঠিক আছে, ইভেন বিবাহের ক্ষেত্রেও এই শত্রুতা বা বাধা এসে থাকে, ঠিক আছে। সুতরাং এইগুলো কি জন্য হয়, কি স্যার, মানে কার ইয়েতে এগুলো হয়? তো সাধারণত আমরা জ্যোতিষে যেটা দেখি, মানে 12টা ভাবের মধ্যে আমরা ষষ্ঠ ভাবটাকে আমরা শত্রু ঘর ভাবি, ঠিক আছে। শুধু ষষ্ঠ ভাবটাকে নয়, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ, ঠিক আছে, এই তিনটে ভাবকে থেকে আমরা মোটামুটি শত্রু ব্যাপারটাকে নিয়ে আমরা পর্যালোচনা করি, ঠিক আছে। কিন্তু আমরা এখন যেটা ধরো তুমি এখন আমরা 12টা ভাবের যে 12টা গ্রহ আছে, ঠিক আছে, তারা এবার 12টা গ্রহের মধ্যে কোনো যদি অশুভ গ্রহ এই ষষ্ঠ ঘরে বসে থাকে, ষষ্ঠ ভাবে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা মোটামুটি আমরা জ্যোতিষ ইয়েতে এটাই আমরা এভাবেই পর্যালোচনা করি, ঠিক আছে, আমরা এইভাবেই জিনিসটাকে প্রেডিকশন করি, ঠিক আছে। ধরো আমি জাস্ট একটা তোমাকে উদাহরণ দিই। ধরো তৃতীয় ভাবে ধরো আমার শুক্র আছে, ঠিক আছে, তৃতীয় ভাবে ধরো শুক্র আছে, সেই শুক্র যদি ষষ্ঠ ঘরে বসে, সেই শুক্র যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভাতৃদ্বয় বা মানে ভাইদের মধ্যে থেকে একটা শত্রুতা ভাব আসবে, ঠিক আছে। সম্পত্তির বিষয়ে একটা ভাইদের মধ্যে একটা শত্রুতা ভাব আমাদের সঙ্গে আসবেই আসবে, ঠিক আছে। এইটা কিন্তু জানতে হবে। আবার ধরো চতুর্থ ভাব যদি ষষ্ঠ ঘরে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমার বন্ধু বান্ধবদের থেকে ওই শত্রুতাটা পাওয়া যাবে, বন্ধুর দিক থেকে শত্রুতা আসবে। দাদা, এই শত্রুতা জানার কি কোনো আগাম কোন রকম কিছু আছে যে আমরা আগাম জানতে পারছি যে না আমাদের জীবনে এই বিষয় কিংবা এই সময় একটা সংকট আসতে পারে? দেখো, মানে কোনো আভাস কি পাওয়া যায় তার? না, আমি তোমাকে যেটা বলতে পারি যে শত্রুতা যেটা আসছে, শত্রুতাটাকে প্রথম কথা হচ্ছে, দেখো যার কাছে শত্রুতা আসছে সে তো কিন্তু তার যে প্রথমে তো বুঝতে পারে না, একদম প্রথমে তো বুঝতে পারবে না, কিন্তু তার এই সাফল্যটাকে সে মেনে নিতে পারছে না বলেই তার উপরে শত্রুতাটা আসছে। ধরো সে ভাইতে
ইভেন কি সন্তান পিতামাতার উপরে শত্রুতা করে, পিতামাতা একদম। সন্তানের উপর শত্রুতা করে, ঠিক আছে, পারিপার্শ্বিক প্রতিবেশী করে, ঠিক আছে, খুব নিকটস্থ আত্মীয় করে। তো সেগুলো তো বোঝার ব্যাপার নেই। সেগুলো যখন প্রবলেম ক্রিয়েট হতে 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 দেখবে অনেক সময় এই শত্রুতার জন্য স্বাস্থ্যকর মানে স্বাস্থ্যের দিকে অনেক মানে স্বাস্থ্যহানির দোষ হয়, আচ্ছা। যোগ হয়। সেক্ষেত্রে ওই মানে বোঝা যায় ওইভাবেই যে হঠাৎ একটা টেনশনে নানা রকম ভাবে একটা আমাদের শারীরিক দিক দিয়ে একটা প্রবলেম আসতে থাকলো। মানে এইগুলো বিভিন্ন দিক দিক থেকে একটা হ্যাঁ, প্রবলেম আসলে হ্যাঁ, আমরা বুঝতে আর পারি যে আমাদের কোনোরকম আমাদের শত্রুর কাছে আগমন। যখন কোনো কেউ আসে তখন আমি কিভাবে প্রেডিকশন করি, কিভাবে আমার জ্যোতিষ প্রেডিকশন হয়, হ্যাঁ, সেটা আমরা আরেকটু আপনাকে বলবো। বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি প্রদ্যুৎ সামন্ত বলছি শ্যামপুর থেকে। হ্যাঁ বলুন প্রদ্যুৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, আপনার জন্ম তারিখ। জন্ম তারিখ হচ্ছে 1991, হুম, 10ই অক্টোবর। 10ই অক্টোবর। অক্টোবর 10ই অক্টোবর 1991, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় সকাল 9টা। সকাল 9টা। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা বলুন, আপনার কি প্রশ্ন রয়েছে এবারে? আমার প্রশ্ন হচ্ছে, আমার কেরিয়ারটা ঠিকঠাক যাচ্ছে না, তা এরপর থেকে কি কি ভালো হবে কি খারাপ হবে? কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার ব্যাপার হচ্ছে, দেখো তুমি আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি তোমার ক্ষেত্রে আমি সেই জিনিসই আমি তোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তোমার কিন্তু যেটা দেখছি ষষ্ঠ ঘরে যেটা বসে রয়েছে, ষষ্ঠ ঘর যেখানে আছে তাকে যে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে তোমার যে প্রবলেমটা হচ্ছে, কোনো যে গ্রহটা তোমাকে প্রবলেম মঙ্গল যে দিচ্ছে, সেক্ষেত্রে তোমার ওই শত্রুতা ব্যাপারটা হচ্ছে, বুঝতে পেরেছো। তোমার যে কর্মক্ষেত্রে তোমার যে যারা কর্মের জন্য পাশে যারা আছে, আরো যেসব যারা তোমার সঙ্গে কর্ম করছে, কাজ করছে, তারা কিন্তু তাদের বা তোমার তাদের ওপর থেকে তোমার একটা শত্রুতা কিন্তু পাচ্ছ, যের জন্যই কিন্তু তুমি কিন্তু কর্মে যেটা করছো সেখানে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছ। ঠিক এই জিনিসটা হচ্ছে তো তোমার। হ্যাঁ একদম একদম। সেই জন্যই ভাবলাম যে জ্যোতিষের কোনো একবার প্রোগ্রামটা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললাম তুমি আর কি। একটা কাজ করো, তুমি আমার নাম্বারগুলো যাচ্ছে, ওই নাম্বারে তুমি যদি পারো একবার যোগাযোগ করো, ঠিক আছে, বা রাত্রিবেলা 9টা থেকে 10টা পর্যন্ত তুমি যে কোনো সময়ের মধ্যে যোগাযোগ করো, বা আমার কোনো চেম্বারে চলে এসে তুমি একবার আমার সঙ্গে দেখা করে নিও। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। তাছাড়া এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবশ্যই কিন্তু রাত্রি 9টা থেকে 10টা, এই যে একটা সুন্দর মুহূর্ত, এই মুহূর্তটাতে কিন্তু ফোন করতেই পারেন। সমস্যা আপনাদের হতেই পারে, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনের মধ্যে করে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি, এবং তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 ফোন নাম্বার আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া কিন্তু আপনারা বিমল মুখার্জিকে পেয়ে যাচ্ছেন সোমবার শিয়ালদায়, মঙ্গলবার ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজারে, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেচেদা কিংবা দক্ষিণেশ্বরে, রবিবার চন্দননগর ও চুচুড়ার যে কোনো একটা চেম্বারে কিন্তু আপনারা পৌঁছে যেতেই পারেন। সমস্যা আপনার, এবং সমস্যা যিনি সঠিক উপায়ে সঠিক প্রেডিকশনের মধ্যে করে দিতে পারেন তিনিই হচ্ছেন বিমল মুখার্জি। দাদা একদম প্রায় শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, তো যাওয়ার আগে দর্শকদের যদি কিছু বলতে চান। না, এই আমি যেটা নিয়ে আলোচনা করতে এলাম, যে তুমি যেটা বললে যে 3টে রাশির যে একদম। মধ্যে যে জাতক জাতিকা থাকলে কি হয়, তো সেটা তো আজকে মোটামুটি যে সময় অল্পর জন্য কিছু হবে না, তবে এটুকু আমি তোমাকে বলতে পারি যে এই যে যারা এই শত্রুতা করে, যারা শত্রুতার দিক দিয়ে মানুষের ক্ষতি করে, ঠিক আছে, সেটা বোঝার উপায় একমাত্র জ্যোতিষী পারে। মানে এই ধরনের পর্যালোচনা করে যে কোন ধরনের শত্রুতা প্রত্যেকটা রাশিতে, কিন্তু মেষ রাশি, বৃষ রাশি, যেমন মেষ রাশিতে যদি কেউ, আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি, যারা মেষ রাশিতে যাদের মধ্যে জাতক জাতিকাদের দেখবেন ভাতৃদ্বয় মানে ভাইদের তরফ থেকে কিন্তু শত্রুতাটা আছে, ঠিক আছে। কোনো একটা ধরো ব্যবসা করে পার্টনারশিপ আছে, সাত থেকে শত্রুতা আসবে। তবে একটা কি মেষ রাশির জাতক জাতিকার জন্য এইটাই একটা যত বড়ই শত্রুতা আসুক, সেই শত্রুতা কিন্তু বেশি ক্ষতি করতে পারে না। কিছু অল্প হয়তো আর্থিক ক্ষতি হয়, কিন্তু অতটা বেশি ক্ষতি কেউ করতে পারে না।
ঠিক আছে? আপনাদের মনের মধ্যে যদি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান, এবং তার জন্যই কিন্তু বিমল মুখার্জি প্রত্যেকটা মুহূর্তেই আপনাদের পাশে এবং সাথে থাকার অবশ্যই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, তবে কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।